চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার ইসলামাবাদ ক্লাবে অনুশীলনও করেছে টাইগার স্কোয়াডের সদস্যরা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশ ক্যাম্পে আছে সুখবর। নিজের পায়ে বেশ স্বাচ্ছন্দ্যে দাঁড়াতে এবং হাঁটতে পারছেন তাওহিদ হৃদয়। অনুশীলনেও দেখা গেছে এই ব্যাটারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে হৃদয়ের একাদশে থাকার ব্যাপারে তেমন কোনো সংশয় এখন আর আছে বলে মনে হচ্ছে না। কিন্তু হৃদয়কে নিয়ে আসা সুখবর একটা দ্বিধাও সাথে করে আনছে। মাহমুদুল্লাহ রিয়াদও যদি ফিট হয়ে যান তবে একাদশ হবে কেমন? বাংলাদেশ দল এই মুহূর্তে যেমন কম্বিনেশনে খেলছে তাতে করে 4 বোলারের সাথে থাকে একজন অলরাউন্ডার এবং বাকি 6 জন ব্যাটার। এই 6 জনের মধ্যে 2 ওপেনার এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর জায়গা পাকা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবং হাফ সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিকও একাদশে জায়গা পাবেন নিশ্চিতভাবে। এ কারণেই বারবার আলোচনায় আসছে মুশফিকুর রহিমকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে নেওয়ার সম্ভাবনার কথা। কিন্তু এটা কি যৌক্তিক আলোচনা? মুশফিককে কি আসলেই বাদ দেয়া যায়? রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো? এটা দৃশ্যমান যে সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে পারছেন না মুশফিক। প্রায় 37 গড়ে ওয়ানডে ব্যাটিং করা মুশফিক বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল বলে খ্যাতি পেলেও সাম্প্রতিক অতীতে ব্যাটিং লাইনআপকে ভরসা তিনি তেমন জোগাতে পারেননি। শেষ 13 ইনিংসে মুশির মাত্র একটা 50ও তেমন সাক্ষ্যই দিচ্ছে। অপরদিকে শেষ 4 ওয়ানডে ইনিংসে 4টা 50 মেরেছেন রিয়াদ। স্ট্রাইক রেটের উন্নতি করে আছেন দুর্দান্ত টাচে। সেদিক বিবেচনায় রিয়াদকে একাদশে জায়গা দিতে মুশফিককে বেঞ্চে রাখা যৌক্তিক সিদ্ধান্তই হওয়ার কথা। এদিকে শুধু ব্যাটিং লাইন আপ নয়, বোলিংয়েও অন্তত একটা পরিবর্তন আসার কথা। ভারতের বিপক্ষে নাহিদ রানাকে একাদশে না রাখার কারণে যথেষ্ট সমালোচনা সইতে হয়েছে ম্যানেজমেন্টকে। পাকিস্তানে একাদশে নাহিদের জায়গা হওয়ার কথা। সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব এমনকি মুস্তাফিজুর রহমানকেও বাদ দেয়া হতে পারে একাদশ থেকে। কিন্তু তারকা মুস্তাফিজকে একাদশ থেকে বাদ দেয়া যতটা সহজ ততটা মোটেই নয় মুশফিকের ক্ষেত্রে। এখানেই তাই ঝামেলাটা বাধতে পারে। সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞতাকে প্রয়োজনের চেয়েও বেশি মূল্য দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেটে। ফর্মের কারণে বাদ পড়েছেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের কারো ক্ষেত্রেই এমন কোনো ঘটনা ঘটেনি শেষ 5-7 বছরে। এ কারণেই মুশফিককে একাদশ থেকে বাদ দেওয়া হবে সেই চিন্তা এখনো পর্যন্ত একটু কঠিনই ঠেকছে। বরং সম্ভব হলে একই সাথে রিয়াদ মুশফিক দুজনকেই খেলানোর কথা ভাবতে পারে ম্যানেজমেন্ট। আর এই চিন্তা কাগজে কলমে সত্য হলেই বড় বিপদে পড়তে পারে টাইগাররা। আগের ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এ কারণেই একাদশে ব্যাটার বাড়ানোর কথা ভাবতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে 3 পেসারের মধ্যে যে কোনো একজনকে বাইরে বসিয়ে একই সাথে খেলানো হবে স্কোয়াডের সব ব্যাটারকে। পূর্বে 3 বোলার, 1 অলরাউন্ডার এবং 7 ব্যাটারকে নিয়ে খেলার এমন রেকর্ড বহুবার গড়েছে টাইগাররা। তাই একজন বোলার কমানোর এমন পরিকল্পনাকে একেবারেই উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, তেমনটা করা হলে সঠিক সিদ্ধান্ত কি হবে? উত্তর হলো না। পাকিস্তানের পিচ হবে ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের জন্য রান করা সহজ, বোলারদের জন্য রান আটকানো কঠিন। তাই এমন পিচে সম্ভব হলে বোলার একজন বেশি রাখতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি একজন কমিয়ে 4 জন বোলার নিয়ে নামে, ভরসা যদি করতে হয় সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহর বোলিংয়ের ওপর, তবে সেটা মঙ্গলজনক হওয়ার কথা নয়। এছাড়াও পাকিস্তানে 4 জন বোলার নিয়ে খেলতে নেমে বিশেষ সুবিধা যে হয় না, তার উদাহরণ দেখা গেছে শনিবার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচে। তাই সব দিক বিবেচনায় বলা যায়, আর যাই হোক, পাকিস্তানে ব্যাটার বাড়িয়ে বোলার কমানো যাবে না। তা না হলে আসন্ন সর্বনাশ এড়ানো মোটেই সম্ভব হবে না। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।